আচ্ছা দেখো আমাদের কারিকুলাম অনুযায়ী প্যারাসাইটোলজি আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ঠিক আছে? তোমাদের কারিকুলাম অনুযায়ী প্যারাসাইটোলজির মধ্যে নেমাটোড থেকে বেশি কোয়েশ্চেন আসে এবং আমরা অলরেডি এসকারিস লাম্ব্রিকয়েডস অ্যান্ড ক্যালোস্টোমা ডিউডেনালি কমপ্লিট করে ফেলছি। এরপরে থাকে আর ৩ টা টপিকস। একটা হচ্ছে ট্রাইচুরিস, ট্রাইচিউরা, এরপরে অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিস, এরপরে উচেরেরিয়া ব্যানক্রফটি। ঠিক আছে? সো এইটা দেখো, দেখা যাচ্ছে? লেখাগুলো দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখো কারিকুলাম অনুযায়ী কিন্তু আমরা প্যারাসাইটোলজি আর ৩ টা টপিকস বাকি। ওকে? এই ৩ টা টপিকস কমপ্লিট হলে প্যারাসাইটোলজি কমপ্লিট। আর তোমাদের ভাইরোলজি, মাইকোলজি, হ্যাঁ? এখানে তোমরা কোন অবস্থায় আছো? ভাইরোলজি, মাইকোলজিতে? স্যার প্রায় শেষ স্যার, এখানে সবই শেষ মোটামুটি। না, ভাইরোলজি লেকচারের কথা বলি। লেকচারের না স্যার, টিউটোরিয়াল না, লেকচার। টিউটোরিয়ালে স্যার ভাইরোলজি শেষ। আচ্ছা, আর লেকচারে কোন পর্যায়ে আছে? স্যার একটুখানি বাকি আছে, বার্ড ফ্লু আর নিপা ভাইরাস এগুলো অল্প একটু একটু বাকি আছে। এন্ড লেকচারে স্যার লাস্ট ক্লাসে স্যার মাস্টার স্যার পড়াইছে হচ্ছে কি মানে হেপাটাইটিস পড়ানো হয়েছে? জি স্যার, হেপাটাইটিস পড়ানো হয়েছে। সরি স্যার, এর আগে আচ্ছা, স্যার হার্পিস হেপাটাইটিস ভাইরাস সবগুলো পড়াইছে। হারপেস পড়ানো হয়েছে, হেপাটাইটিস পড়ানো হয়েছে, এইচআইভি পড়ানো হয়েছে। এখনো? না স্যার, এখনো যায়নি। এইচআইভি পড়ানো হয় নাই, ইনফ্লুয়েঞ্জা? না স্যার, পড়ানো হয়নি। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, তো ইনফ্লুয়েঞ্জা, মিজলস, মামস, রুবেলা, তারপরে পোলিও ভাইরাস, রোটা ভাইরাস। স্যার এগুলো টিউটোরিয়ালে পড়ানো হয়ে গেছে, আইটেমও হয়ে গেছে। টিউটোরিয়ালের সাথে লেকচার মেলানো যাবে না, লেকচার কমপ্লিট হওয়া মানে অ্যাকচুয়াল কমপ্লিট। না টিউটোরিয়ালে তো স্যার, আমরা একটু লেকচার শর্ট, এখনো কমপ্লিট হয়নি। টিউটোরিয়ালে তো আমরা একটু শর্ট কোর্সে পড়াবো। হ্যাঁ, টিউটোরিয়ালে অনেক কিছু পড়ানো হবে না যেগুলো আমরা লেকচারে কভার করব। ওকে? টিউটোরিয়ালে শুধু বেসিক জিনিসগুলো পড়ানো হবে। আর এরপরে বার্ড ফ্লু, নিপা, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। করোনা ভাইরাস সম্পর্কে একটু হয়তো কিছু জিজ্ঞেস করতে পারে, জি স্যার, যেহেতু বলছে করোনা প্যান্ডেমিক। ভাইরাস পড়াইছে। আর এরপরে মাইকোলজি, এটা তো এখনো লেকচারে শুরুই হয় নাই, এই তো। না স্যার, লেকচারও শুরু হয়নি, টিউটোরিয়ালও শুরু হয়নি। টিউটোরিয়ালও শুরু হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু যথেষ্ট এগিয়ে আছি। আহ আজকে আমরা একটা টপিক শেষ করব, ট্রাইচুরিস, ট্রাইচিউরা। ঠিক আছে, এটা আমি শুরু করতেছি। আর তোমাদের যারা এই মুহূর্তে 14 ব্যাচের আছো, তাদের পরীক্ষা হচ্ছে 12 তারিখ থেকে। তারা চাইলে আজকে থেকেই অফ যেতে পারো। তবে আমি একটা কথা বলে রাখি, রিটেনের প্রিপারেশনটা একটু ভিন্ন, কিন্তু আমরা এখন যেগুলো পড়াচ্ছি, তোমরা 14 ব্যাচের কে কে আছো? কেউ আছে এখানে আদৌ? স্যার রোল 41 14? 16 ওনারা আছেন তো? আচ্ছা, তাহলে দেখো তোমাদের রিটেনের জন্য একটা প্রিপারেশন নিতে হবে। আহ তোমরা জানো যে বেসিক্যালি কোন কোন কোয়েশ্চেন আসছে। বিগত 10 বছরের কোয়েশ্চেন ঘাটাঘাটি করলে দেখবা কোয়েশ্চেন সব একই রকম। ওকে? তবে আর তোমরা যে সময় আসছিলা, যে সময় ফার্স্ট প্রফ দিয়ে তোমরা আসছিলা, ওই সময় আমরা ঠিক এই পর্যায়েতেই ছিলাম। তো আশা করি ওই সময়কার কিছু ক্লাস তোমরা করছিলা। আর ওই পড়াগুলো যদি মনে না থাকে বা নোটগুলো না থাকে, তাহলে এখনকার ক্লাসগুলো তোমরা করতে পারো। ঠিক আছে? ইট ইজ আপ টু ইউ। এটা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নেবা। আর আমাদের এই ক্লাসগুলো কিন্তু সব এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। আমরা কিন্তু ক্লাসের শেষে বলে দিই যে পরীক্ষায় কোনগুলো আসবে, রিটেনের জন্য কোনটা ইম্পর্টেন্ট। সো এটা তোমার উপরে নির্ভরশীল যে তোমরা এখন কোন পর্যায়ে আছো। তোমরা কি মনে করো যে ক্লাস না করে এখন শুধু রিটেনের প্রিপারেশন নেব, রিটেন পরীক্ষা দেব, পাস করে যাব? এরকম চিন্তা করলে তোমরা ক্লাস অফ করতে পারো। আর যদি মনে করো যে হ্যাঁ, আমরা কারিকুলামে লাস্ট পর্যায়ে আছি, এখানে কিছু টপিকস আমাদেরকে আবার জানতে হবে,
সেক্ষেত্রে তোমরা ক্লাস করতে পারো। ঠিক আছে, সিদ্ধান্তটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। আর তোমরা চাইলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে 3 ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি একটা সিদ্ধান্ত দিতে পারবো। তো ঠিক আছে, তাহলে এখন যে টপিকটা ট্রাইচিউরিস ট্রাইচিউরা পড়াবো, এটা পরীক্ষার জন্য এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসে। তো এটা আমি শুরু করতেছি। দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, ট্রাইচুরিস ট্রাইচিউরা, হ্যাঁ, অথবা শুধু আমরা টিটি নামে ডাকি। তোমাদের আগের কারিকুলামে এটা ছিল না, কিন্তু নতুন কারিকুলামে এগুলো অ্যাড করা হয়েছে এমবিবিএস এর সাথে মিলায়ে। ঠিক আছে, সো ট্রাইচুরিস ট্রাইচিউরা, এটা আমরা আসলে ডিকশনারিতে যখন দেখি, ডরলেন ডিকশনারিতে আমি যখন দেখলাম, তখন উচ্চারণটা হচ্ছে ট্রাইখুরিস ট্রাইকিউরা। আমরা যেটা সিএচ কে চ উচ্চারণ করি, ব্রিটিশ বা আমেরিকানরা আসলে এটাকে কে হিসেবে উচ্চারণ করে। ঠিক আছে, তবে যেহেতু আমরা এটাতে ট্রাইচুরিস ট্রাইচিউরা এই শব্দটাতে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে তোমরা এটাকে ট্রাইচুরিস ট্রাইচিউরাই বলবা। ওকে, তবে আমরা এখন যে শব্দটা উচ্চারণ করতেছি এটা আসলে ভুল ডিকশনারি অনুযায়ী। তাহলে হেলমিনস গুলোর মধ্যে আমরা যেগুলা পড়ি, ঘুরে ফিরে একই কথা, এদের কিছু মরফোলজি থাকবে 3 রকম: অ্যাডাল্ট, লার্ভা, ওভা। অ্যাডাল্টের মধ্যে মেল ফিমেল আছে, তাদের একটা লাইফ সাইকেল থাকে। লাইফ সাইকেলের পরবর্তীতে তাদের কিছু প্যাথোজেনেসিস থাকে, এবং এই প্যাথোজেনেসিস এর কারণে আমাদের শরীরে কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়, এবং পরবর্তীতে আমরা ল্যাব ডায়াগনোসিস এর মাধ্যমে কনফার্ম করি যে এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের পিছনে এই প্যারাসাইটটুকু দায়ী। তো ঠিক আছে, আমাদের এখানে ট্রাইচুরিস ট্রাইচিউরাটা ইন্ট্রোডাকশন শুরু করি। ট্রাইচুরিস ট্রাইচিউরা অলসো নোন অ্যাজ হুইপওয়ার্ম। এই যে হুইপওয়ার্ম, এই শব্দটুকু মনে রাখতে হবে। ওকে, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস কমন নেম রাউন্ডওয়ার্ম, অ্যানকালোস্টোমা ডিউডেনালি কমন নেম হচ্ছে গিয়ে হুকওয়ার্ম। ট্রাইচুরিস ট্রাইচিউরা, এটার কমন নেম হচ্ছে হুইপওয়ার্ম। পরীক্ষা এটা জিজ্ঞেস করা হয়, সায়েন্টিফিক নেম যে বলবে যে এটার কমন নেম বলো। তাহলে ট্রাইচুরিস ট্রাইচিউরা কমন নেম হচ্ছে হুইপওয়ার্ম। সো হুইপ, এটা হুইপ শব্দের মানে হচ্ছে কি চাবুক। এটা দেখতে অনেকটা চাবুকের মতো। দ্য ওয়ার্ম লুকস লাইক এ হুইপ উইথ এ থিক পোস্টেরিয়র এন্ড এন্ড এ লং থিন অ্যান্টেরিয়র এন্ড। তাহলে দেখতে চাবুকের মতো বলে এটার একটা কমন নাম রাখা হয়েছে হুইপ ওয়ার্ম। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, এটাও বাংলাদেশের মতো জায়গায় কমন, ওয়ার্ম ময়েস্ট রিজিয়ন। দেখা যায় যে 5 থেকে 15 বছরের বাচ্চাদের এটা একটু বেশি হয়ে থাকে। এটার হ্যাবিটেটটুকু ইম্পর্টেন্ট। কোথায় থাকে? সিকাম এবং অ্যাপেন্ডিক্সে থাকে। একটা পয়েন্টই মনে রাখবা, সিকাম এবং অ্যাপেন্ডিক্সে থাকে। ওকে, মরফোলজি 3টা ফর্ম: অ্যাডাল্ট ওয়ার্ম, এগ এবং লার্ভা। অ্যাডাল্ট ওয়ার্ম আসো, ইট রিজেম্বলস এ হুইপ, এটা আগে বললাম। anterior 3/5 thin and thread like, and the posterior 2/5 thick, appear like the handle of a whip. তাহলে এটাকে যদি আমি 5 ভাগ করি, তাহলে প্রথম 3 ভাগ হচ্ছে গিয়ে পাতলা সুতার মতো, এবং পোস্টেরিয়র 2 ভাগ হচ্ছে গিয়ে মোটা চাবুকের হ্যান্ডেলের মতো। আবার বলা হচ্ছে যে এটা লার্জ ইন্টেস্টাইন মানে সিকাম অ্যাপেন্ডিক্সে থাকে। তার অ্যান্টেরিয়র যে থিন পোর্শনটা আছে সেটা
এই যে আমরা যদি ইন্টেস্টাইনকে হিস্টোলজি করি, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার, সেরোসা। তো ওই মিউকোসার ভিতরে অ্যান্টেরিয়র এন্ডটা একটু ঢুকানো থাকে। ঠিক আছে? এটা তার একটা ন্যাচারাল হ্যাবিটেট যে মিউকোসের ভিতরে তার অ্যান্টেরিয়র এন্ডটা পাতলা অংশটা একটু সামান্য ঢুকানো থাকে। এবার পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট, এটা সবসময় আসে। আমাদের এমবিবিএস এর অসপি পরীক্ষায় আসে না এমন কোনো দিন যায় নাই। ক্যারেক্টারিস্টিক অফ এগ অফ ট্রাইচুরিস ট্রাইচিউরা। তোমাদেরও যখন অসপি হবে এই এগের ক্যারেক্টারিস্টিক, এই এগের ছবি দেওয়া হবে, তোমাদের অসপিতে এটা থাকবে। ওপেন কোয়েশ্চেন। ঠিক আছে? কোয়েশ্চেন এখনই আউট করে দিলাম। অসপি আমাদের এখানে কলেজের মাধ্যমে হয়, ওখানে এই একটুকু থাকবে। তাহলে এগের ক্যারেক্টারিস্টিকটুকু তোমাদের সবাইকে জানতে হবে। একটা একটু দেখতে ভিন্ন টাইপের, দেখতে খুব সুন্দর। এই এগটা সবসময় আসে ক্যারেক্টারিস্টিক। তো এগ কি? ইট ইজ ইয়েলো ব্রাউন and measure about 50 into 25 micrometer. Has a characteristic barrel shape with a colorless protruding mucoid plaque at each end. তাহলে এই যে দেখো, এটা হচ্ছে ব্যারেল শেপ, আর অন ইচ এন্ড দেয়ার ইজ কালারলেস মিউকয়েড প্লাক। এই যে একটা ইলেভেশন দেখতেছো, এটাকে বলা হচ্ছে মিউকয়েড প্লাক, এটা কালারলেস। কিন্তু পুরা একটুকু কিন্তু বাইল স্টেন, পুরা একটুকু বাইল স্টেন, কিন্তু মিউকয়েড প্লাক যেটা আছে অন ইচ এন্ডে সেটা কালারলেস। Contain a central granular mass which is the unsegmented ovum. তাহলে এই যে এটা হচ্ছে গিয়ে, এটা পুরোটাই হচ্ছে গিয়ে ওভাম। ঠিক আছে? তাহলে এটা ব্যারেল শেপ, বাইল স্টেন, কন্টেন মিউকয়েড প্লাক এট ইচ এন্ড। এই তিনটা পয়েন্ট অবশ্যই সবাইকে জানতে হবে। পরীক্ষায় এটা তোমাদের রিটেনে প্রায় আসে। এক্স এর ক্যারেক্টারিস্টিক এবং ছবি এই দুটাই প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় যখন যাবা রং পেন্সিল নিয়ে যাবা। ঠিক আছে? কালার করতে হবে। লাইফ সাইকেলে আসো। এট এ গ্ল্যান্স দেখো তিনটা লাইফ সাইকেল স্টেজ থাকে, অ্যাডাল্ট, লার্ভা, ওভা। হোস্ট হচ্ছে সিঙ্গেল হোস্ট ম্যান হুইচ ইজ ডেফিনিটিভ। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে এমব্রায়োনেটেড এগ। প্যাথোজেনিক ফর্ম হচ্ছে অ্যাডাল্ট এন্ড লার্ভা। রুট অফ ইনফেকশন ফিকোরাল রুট, সাইট অফ লোকালাইজেশন সিকাম মেনলি, এর পাশাপাশি অ্যাপেন্ডিক্স। তো আমরা একসাথে বলি সিকাম এন্ড অ্যাপেন্ডিক্স। ওকে? তাহলে এদের লাইফ সাইকেলটা কিন্তু একেবারে ইজি। লাইফ সাইকেলে আসো। লাইফ সাইকেলটা একেবারে ইজি একটা লাইফ সাইকেল, শিখতে খুব কষ্ট হবে না। সো দ্য ওয়ার্ম passes its life cycle in one host man. ঠিক আছে? তাহলে একটা ম্যান ট্রাইচুরিস ট্রাইচিউরা দ্বারা ইনফেক্টেড। দ্যাট মিন্স অ্যাডাল্ট ওয়ার্মটুকু তার ইন্টেস্টাইনে থাকলো। ইন্টেস্টাইন বলতে আমি বুঝাচ্ছি সিকাম অ্যাপেন্ডিক্স রিজিয়নে, মেইনলি সিকাম। সো দ্য অ্যাডাল্ট ওয়ার্ম লিভ ইন দ্য ইন্টেস্টাইন। দ্য আফটার কপুলেশন, মেল ফিমেল দুটা ফর্মে থাকবে। আফটার কপুলেশন এগ তৈরি হবে। তারপর মানুষটা যদি ওপেন ডিফিকেশন করে, দ্য এগস আর পাস ইন দ্য ফিচেস। ইন ট্রপিক্যাল ক্লাইমেট, মানে আমাদের মতো অঞ্চলে, a rhabditiform larva develops within the egg in the course of 3 to 4 weeks. তাহলে একটা মানুষ যে ট্রাইচুরিস ট্রাইচিউরি দ্বারা ইনফেক্টেড, সে ওপেন ডেফিকেশন করলো মাঠে, তারপরে কি হলো, একটুকু লিবারেট হলো স্টুলের সাথে। তো ওখানে কি হলো, 1 মাসের মধ্যে, একটা 1 মাস পর্যন্ত দেখা যাচ্ছে জীবিত আছে, এবং তার মধ্যে র‍্যাবডিটিফর্ম লার্ভা ডেভেলপ করলো এগের মধ্যেই। ওকে? সো man is infected when the embryonated eggs are swallowed with food or water. ঠিক আছে? The eggshell is dissolved by the digestive juices and the larva emerges through one of the pole of the egg. তাহলে আমি যেটা বললাম যে এগের ভিতরেই আলটিমেটলি লার্ভাটুকু ডেভেলপ করে। ঠিক আছে? এটা ফিল্ডে থাকলো। কেউ কেউ সবজি খায়, সবজি যদি ঠিক মতো ধোয়া না হয়, পরিষ্কার না হয়, ফিকালি কন্টামিনেটেড হয় এই সবজিটা, তাহলে ওই কাঁচা সালাদ বা সবজির মাধ্যমে
এটা কিন্তু ম্যান ইনজেস্ট করতে পারে। তো ইনজেস্ট করার পরে ডাইজেস্টিভ জুস দিয়ে এগ শেলটুকু ডিজলভ হবে এবং লার্ভাটুকু ইমার্জ করবে থ্রু ওয়ান অফ দ্য পোল অফ দ্য এগ। ওই জন্য আমরা যেটা বলছিলাম যে মিউকোয়েড প্লাগ, এই যে দুটা এন্ড, ঠিক এখান থেকেই লার্ভাটা লিবারেট হবে। The liberated larva pass down into the cecum, their site of localization. তাহলে তার হ্যাবিটেট, এগুলো হচ্ছে গিয়ে তাদের হ্যাবিটেট, সে আলটিমেটলি সিকামে চলে যাবে এবং সেখানে সে আলটিমেটলি অ্যাডাল্ট হবে। They grow directly into adult worm and embed their anterior part in the mucosa of intestine. এটা তার স্বভাব। The worm becomes sexually mature within a month from the time of ingestion of the egg, and the gravid female begin to lay eggs. The cycle is then repeated. তাহলে লাইফ সাইকেলটুকু একেবারেই ইজি, লাইফ সাইকেলটুকু একেবারেই ইজি। অ্যাডাল্ট ইন্টেস্টাইনে সিকামের মধ্যে মেল ফিমেল দুইটাই থাকলো, আফটার কপুলেশন এগ রিলিজ হলো। আর কি হলো, এগটা রিলিজ হয়ে যদি ফিল্ডে বা বিশেষ করে যেটা গ্রামে হয়ে থাকে ওপেন ফিল্ডে তারা ডেফিকেশন করে, তাহলে ওই ফিল্ডের মধ্যে একটুকু ডিসচার্জ হলো। ওই উইদিন এ মান্থ, এক মাসের মধ্যে দেখা যায় উইদিন এ মান্থ 3 থেকে 4 সপ্তাহের ভিতরে ওই এগের ভিতরে লার্ভা ডেভেলপ করে। তাহলে মানুষ কি করে, যদি কোনো সালাদের মাধ্যমে, কাঁচা সবজির মাধ্যমে এটাকে ইনজেস্ট করে, তাহলে এটা আলটিমেটলি স্টোমাক পাস করে ইন্টেস্টাইনে আসবে। বাই দিস টাইম স্টোমাকের বাই দিস টাইম যে ইন্টেস্টিনাল জুস আছে, সে জুসের মাধ্যমে এগ শেলটুকু ডিজলভ হবে। ডিজলভ হওয়ার পরে লার্ভা লিবারেট হবে এবং লার্ভা লিবারেট হয়ে সিকামে গিয়ে জমা হবে এবং সেখানে সে অ্যাডাল্ট হবে এবং ওখানে মেল ফিমেল দুইটা ফর্ম পাওয়া যাবে। তাহলে অ্যাডাল্ট হওয়ার পরে আফটার কপুলেশন আবার এগ ডিসচার্জ হবে। তাহলে লাইফ সাইকেলটুকু একেবারে ইজি। ওকে, সো বেসিক্যালি এখন আমরা যদি দেখি যে তাদের প্যাথোজেনেসিটিটুকু কি, তারা আমাদের কি ক্ষতি করে এবং তাদের ক্ষতির কারণে আমাদের কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়, তাহলে নর্মালি দেখা যায় দে ডু নট প্রডিউস এনি প্যাথোজেনিক ইফেক্ট। নর্মালি দেখা যায় যে খুব একটা সমস্যা হয় না। ওকে, ইনফেকশন উইথ ট্রাইচুরিস ট্রাইচিউরা ইজ নোন অ্যাজ ট্রাইকুরিয়াসিস। তোমাদেরকে আমি আগেই বলছি উচ্চারণটা হবে কে দিয়ে, ট্রাইকুরিস ট্রাইকিউরা। ওকে, তো এখানে ডিজিজটার নাম হচ্ছে ট্রাইকুরিয়াসিস। তো এখন আমরা যেহেতু চ উচ্চারণ করি, তুমি এটাকে ট্রাইচুরিস ট্রাইচিউরা বলবা, কিন্তু ডিজিজটার নাম হবে ট্রাইকুরিয়াসিস। ওকে, সো the worm inhabiting the vermiform appendix may give rise to symptom of acute appendicitis. এখানে একটা সমস্যা কি, তার সে সিকাম অ্যাপেন্ডিক্সে থাকে এবং অ্যাপেন্ডিক্স কোনো কারণে ইনফ্লাম হলে সেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। এটা মারাত্মক পেইনফুল একটা কন্ডিশন। ওকে, তো অনেক সময় দেখা যায় যে তারা শুধু অ্যাপেন্ডিক্সে থাকার কারণে অ্যাপেন্ডিক্সটা ইনফ্লাম হয়ে ব্যথা করে। ওকে, তাহলে কন্ডিশনটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এটা একটা সমস্যা হতে পারে। আর যদি হেভি ইনফেকশন হয়, অ্যাডাল্ট ওয়ার্ম দ্বারা হেভি ইনফেকশন হয়, তাহলে কি কি সমস্যা হতে পারে, অ্যাবডোমিনাল পেন, মিউকাস ডায়রিয়া often with blood stick stool and loss of weight। আর ম্যাসিভ ইনফেকশন, অতিরিক্ত পরিমাণ ইনফেকশন, এটা খুবই রেয়ার একটা কজ। তখন দেখা যায় যে রেকটাম প্রলাপস হয়ে যায়। এটা আমাদের এমবিবিএস এ অনেক সময় এটা আসতো, বিশেষ করে অস্পি পরীক্ষায় একটা এগের ছবি দিত আর এর পাশাপাশি 2-3টা কোয়েশ্চেন থাকতো। তার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে যে ইন ম্যাসিভ ইনফেকশন অফ ট্রাইচুরিস ট্রাইচিউরা হোয়াট হ্যাপেন। দ্য আনসার হবে প্রলাপস অফ রেকটাম। ওকে, এটা ভাইবা টেবিলেও জিজ্ঞেস করে যে ম্যাসিভ ইনফেকশনে কি সমস্যা হতে পারে, এখানে তোমার আনসার হবে রেকটাম প্রলাপস হয়ে যায়। ঠিক আছে, সো
ল্যাব ডায়াগনোসিসে আসো। ল্যাব ডায়াগনোসিস কিভাবে? আমরা স্টুল এক্সামিনেশন করব। স্টুল এক্সামিনেশন করে আমরা এগটাকে আইডেন্টিফাই করব। আর যদি কোনো কারণে রেকটাম প্রলাপস হয়ে যায়, তখন আমরা রেকটাল মিউকোজা এক্সামিনেশন করব বাই প্রক্টোস্কোপি। ওখানে মাঝে মাঝে অ্যাডালওয়ামকে দেখা যায়। ঠিক আছে? সো এটা হচ্ছে রেকটাম প্রলাপস। তোমরা ইন্টেস্টাইন সবাই পড়ছো, রেকটাম অ্যানাল ক্যানাল। ঠিক আছে? এটা মেসিভ ইনফেকশনে এটা কতটুকু জানা যায় না এটা কেন প্রলাপস করে, কিন্তু দেখা যায় যে মেসিভ ইনফেকশনে রেকটামটুকু প্রলাপস হয়ে যায়। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে গিয়ে ওয়ার্ম। ঠিক আছে? সো এটা অ্যাবসলিউটলি একটা রেয়ার কন্ডিশন। এরকম কেস আমরা আসলে কখনোই দেখি নাই, তবে এরকম কেস হতে পারে, ভাইভা টেবিলে এটা জিজ্ঞাসা করে। ওকে, আর স্টুল এক্সামিনেশন করে আলটিমেটলি আমরা এই যে ব্যারেল শেপ এগ পাবো। ওকে, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পেয়ে থাকি। আজকাল এগুলোর সংখ্যা অনেক কমে গেছে সচেতনতার কারণে, কিন্তু আমরা যখন চিটাগাং মেডিকেলে এমফিল স্টুডেন্ট ছিলাম তখন স্কুল এক্সামিনেশন করে আমরা এরকম এক প্রচুর পেতাম। ঠিক আছে? সো ট্রাইচুরিস ট্রাইচিউরা এটা একটা ছোট টপিক। সামারি যদি করি, ট্রাইচুরিস ট্রাইচিউরা also known as whipworm is an intestinal nematode that inhabit the cecum. Trichuris trichiura has three stages in its life cycle: ova, larva, and adult, of which embryonated ova are the infective stage and adult are the pathogenic stage. It is transmitted by fecal-oral route. Trichuris trichiura causes trichuriasis, which is mostly asymptomatic in mild infection, and in heavy infection are characterized by chronic profuse mucus and bloody diarrhea with abdominal pain. And in massive infection, there is prolapse of rectum. Okay. Diagnosis of trichuriasis is based on identification of barrel-shaped ova of Trichuris trichiura by macroscopic examination of stool. তাহলে ট্রাইচুরিস ট্রাইচিউরা এটা আমাদের টপিকসটুকু এখানেই কমপ্লিট, ছোট একটা টপিকস। তাহলে এখানে আমরা কি কি পড়ব? এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ইনফেক্টিভ ফর্ম, রুট অফ এন্ট্রি, সাইট অফ লোকালাইজেশন। ইনফেক্টিভ ফর্ম, রুট অফ এন্ট্রি, সাইট অফ লোকালাইজেশন। তারপরে হচ্ছে তোমার এক্স এর ক্যারেক্টারিস্টিক, তাদের লাইফ সাইকেলটুকু লাগবে, এবং আমাদেরকে জানতে হবে মেসিভ ইনফেকশনে রেকটাম প্রলাপস হয়ে থাকে। ওকে, তাহলে ট্রাইচুরিস ট্রাইচিউরা এখানে কমপ্লিট। এটা খুব ছোট একটা টপিক, কিন্তু এখান থেকে এই 3-4টা কোয়েশ্চেন প্রায় হয়ে থাকে, বিশেষ করে এগের বর্ণনা। ওকে, তাহলে তোমরা যদি দেখো যে এগের ক্যারেক্টারিস্টিক, তোমরা বেশ কিছু এক কিন্তু পড়ে ফেলছো। সো একটা এগ হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকোয়েস, তার 2 রকমের এগ, ফার্টিলাইজ এবং আনফার্টিলাইজ এগ। ওকে, তারপরে করলা কি অ্যানকেলোস্টোমা ডিউডেনালি এগ। হ্যাঁ, তাহলে ওইটা কিন্তু 4টা ব্লাস্টোমিয়ারে বিভক্ত, ওটা মনে রাখতে হবে। এরপরে এখন পড়লা কি, এখন পড়লা ট্রাইচুরিস ট্রাইচিউরার এগ। ঠিক আছে, এই একটুকু ব্যারেল শেপ। ওকে, এন্ড মিউকয়েড প্লাগ অন ইচ এন্ড। তাহলে এই এক্স এর ক্যারেক্টারিস্টিক গুলো প্যারাসাইটোলজি যখনই আসবে, এই এক্স এর ক্যারেক্টারিস্টিক গুলো আসবে। তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো, শুধু এগের ক্যারেক্টারিস্টিক দিয়ে অনেক কোশ্চেন আসছে, যে তুমি স্কুল এক্সামিনেশন করে কিছু ওভা পেলা, কিছু লার্ভা পেলা, তাহলে কার। সো আজকে ট্রাইচুরিস ট্রাইচিউরা এখানে কমপ্লিট। এরপরে আমরা স্যার আমাদের যদি হ্যালো
স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো বলো আবার। হ্যাঁ বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল যে স্যার আমাদেরকে যদি বলে যে কোনোটার একটা এগ নিয়ে লিখতে মানে এক্সামের মধ্যে রিটেনে, তখন কি স্যার সবগুলোর ফিগারে কি ওটা স্যার কালার করতে হবে? ফর এক্সাম্পল স্যার হ্যাঁ অ্যাসকারিস রাম্বিকয়েডিস স্যার দুইটা ফিগার, দুইটাই করতে হবে কালার করতে হবে? অ্যাসকারিস লাম্বিকোয়াস যেটা ফার্টিলাইজ একটা আছে সেটাকে কালার করতে হবে, যেগুলো বায়োস্টেন। বায়োস্টেন হচ্ছে অ্যাসকারিস লাম্বিকোয়াস এর ফার্টিলাইজ এক, ঠিক আছে। তারপর ট্রাইচুরিস ট্রাইচুরার যে একটা আছে সেটা, তো ওই একগুলো তোমাদেরকে কালার করতে হবে। এই দুটো এককে অ্যাটলিস্ট তোমাদের কালার করতে হবে, ঠিক আছে। আর এইগুলা কিন্তু তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, আমি বারবার বলতেছি। এইগুলা পরীক্ষার হলে কিন্তু এই ছবিগুলোকে দেখা হয় যে ছবিগুলো কিভাবে আঁকা হয়েছে, ঠিক আছে। তাহলে এগের ক্যারেক্টারিস্টিক গুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে, ছবিগুলো প্র্যাকটিস করতে হবে। আর যে কোনো সময় যে কোনো পরীক্ষায় ফিগারটুকু ইম্পর্টেন্ট। তোমার যদি দেখো যে তোমার পক্ষে ফিগার আঁকা সম্ভব, তাহলে ফিগার দিয়ে দিও। অ্যানাটমিতে আমরা কি করতাম, আমরা যে কোয়েশ্চেনই আসতো তার পাশে একটা ফিগার দেওয়ার চেষ্টা করতাম। ব্লাড সাপ্লাই অফ হার্ট, ঠিক আছে, আমাদের পরীক্ষায় আসছিল ব্লাড সাপ্লাই অফ হার্ট। তাহলে এখানে কিন্তু আর্টারি এন্ড ভেন দুইটারই কিন্তু ছবি আঁকতে হতো। আর্টারিয়াল সাপ্লাইয়ের ছবিও আঁকতাম, ভেনাস ড্রেনেজের ছবিও আঁকতাম। ওকে, কাউন্সিল নিয়ে যাবা অ্যাটলিস্ট অ্যাসকারিস লাম্বিকয়েডস এর ফার্টিলাইজ এগ এবং ট্রাইচুরিস ট্রাইচুরা, এই দুটো বায়োস্টেন। তাহলে এগুলাতে তোমাদের অবশ্যই ব্রাউন কালার আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কেন ইয়া হচ্ছে না পাওয়ার পয়েন্ট, এই স্লাইডটুকু দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আর যেটা আমরা স্লাইড শো করি সেটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এতটুকু দেখা গেলেও হবে। ওকে, তাহলে দেখো অ্যান্টেরোভিয়াস ভার্মিকুলারিস। ওকে, it is characterized by perianal itching. It is characterized by perianal itching. এখানে বাচ্চারাই বেশি সাফারিং হয় এবং আলটিমেটলি কি হবে, বাচ্চা খালি চুলকাবে, পেরিয়ানাল রিজিয়নে খালি চুলকাবে, ঠিক আছে। এটা দেখা যায় তোমাদের ফ্যামিলির যে কোনো বাচ্চা সদস্য এরকম হতে পারে। তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক কি, বাচ্চা পেরিয়ানাল রিজিয়নে চুলকাবে, ঠিক আছে। আর বাচ্চা তো কিছু বুঝে না, পেরিয়ানাল রিজিয়নে চুলকানোর পরে মুখে হাত দেয়, ঠিক আছে। এটা খুব রিস্কি, এটা খুব রিস্কি। ওকে, সো অ্যান্টেরোভিয়াস ভার্মিকুলারিস এর তিনটা কমন নাম আছে। একটা নাম হচ্ছে পিনওয়ার্ম, একটা সিটওয়ার্ম, আর একটা হচ্ছে থ্রেডওয়ার্ম, ঠিক আছে। পিনওয়ার্ম, সিটওয়ার্ম, থ্রেডওয়ার্ম। এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, সিটওয়ার্ম কেন বলবো, সিট বলতে কি বোঝাচ্ছি। আসলে যে ইংলিশ কমোড গুলা ইউজ করা হয় সেটা ফ্যামিলির মধ্যে মানে বাসা বাড়িতে ঠিক আছে, কিন্তু অনেক যেসব কমন প্লেস আছে যেমন হোটেল রেস্টুরেন্ট, ওই যে সিট যেটা আছে কমোডের, ইংলিশ কমোডের যে সিটটুকু আছে ওখানে কিন্তু এই ওয়ার্মটুকু থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই কমোডের যে সিট আছে ওইটা থেকে নামটুকু আসছে সিট ওয়ার্ম। তাহলে এই তিনটা কমন নাম তোমাদেরকে শিখতে হবে। এভিয়াস ভার্মিকুলারিস, এটাকে আগে বলা হতো অক্সিউরিস ভার্মিকুলারিস, has been known from ancient time. The name Antervius vermicularis means a tiny worm living in the intestine. The term oxyuris means sharp tail, a feature of female worm from which the name pinworm is also derived. তাহলে পিনওয়ার্ম কেন বলবো, এটা ফিমেল
যে অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিস আছে তার একটা ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, ফিমেল অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিস যেটা আছে তার টেলটাকেও একটু শার্প পিনের মতো। ঠিক আছে, দেখতে পিনের মতো লাগে, ওই জন্য নাম রাখা হয়েছে পিনওয়ার্ম। এটা ডিস্ট্রিবিউশন, এটা মেইনলি দেখা যায় শহরের ডিজিজ, স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় যে এটা শহরের ডিজিজ। ঠিক আছে, গ্রাম থেকে শহরে বেশি হয়ে থাকে। মরফোলজি তিনটা, অ্যাডাল্ট ওয়ার্ম, এগ এবং লার্ভা। ঠিক আছে, তো এই যে মেল ফিমেল এগুলোর ক্যারেক্টারিস্টিক তোমাদের বিডিএস এর ক্ষেত্রে জিজ্ঞেস করবে না, কিন্তু ফিমেল টুকু দেখো তাহলে ফিমেলে দেখো, ফিমেলের পোস্টেরিয়র এন্ডটুকু পিনের মতো। ওকে, এই জন্য আমরা নাম রাখছি এটা পিনওয়ার্ম। তাহলে মেল এবং ফিমেলের ক্যারেক্টারিস্টিক টুকু তোমাদের বেসিক্যালি জানার দরকার নেই, এটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এক্স এর ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক অফ এগ। তাহলে এক্স এর ক্যারেক্টারিস্টিক টুকু পড়ায় আজকের ক্লাসটুকু ইতি। এরপরে লাইফ সাইকেল বা অন্যান্য কিছুগুলো আমরা শনিবার দিন পড়বো। তাহলে ক্যারেক্টারিস্টিক দেখো, ইট ইজ কালারলেস, প্লেনো কনভেক্স, এটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ কালারলেস, ইট ইজ কালারলেস এন্ড প্লেনো কনভেক্স, দ্যাট মিনস এক পাশে ফ্ল্যাট আর এক পাশে কনভেক্স। এটা পরীক্ষা জিজ্ঞেস করে যে তুমি অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিসের এগ বর্ণনা করো। তুমি এখানে 3টা পয়েন্ট বলবা বেসিক্যালি, এখানে সবগুলো পয়েন্টই ইম্পর্টেন্ট, তার মধ্যে বেসিক্যালি 3টা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দে আর কালারলেস, দে আর প্লেনো কনভেক্স, দ্যাট মিনস এক পাশে হচ্ছে ফ্ল্যাট আর এক পাশে হচ্ছে উত্তল বা কনভেক্স। ওকে, সারাউন্ডেড বাই এ ট্রান্সপারেন্ট শেল, contain a coil tadpole like larva, coil tadpole like larva. ওকে, তাহলে এগের ভিতরে লার্ভা থাকে, সে লার্ভাটা দেখতে টেডপোলের মতো। ওকে, এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি টেডপোল কি জিনিস, সেটা বলতে পারবা কেউ? আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি টেডপোল কি জিনিস, সেটা কেউ বলতে পারবা কিনা? ব্যাঙের বাচ্চা। ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চাকে বলা হয় ব্যাঙাচি। ঠিক আছে, তাহলে টেডপোলের বাংলা হচ্ছে ব্যাঙাচি, তাহলে ব্যাঙাচির মতো দেখতে। ওকে, so it floats in saturated solution of common salt, it floats in saturated solution of common salt. তাহলে এই এর যে ক্যারেক্টারিস্টিক গুলো দেখতেছো, এই ক্যারেক্টারিস্টিক গুলো রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো ভাইবা টেবিলে তুমি বেসিক্যালি 3টা পয়েন্ট বেশি মনে রাখতে হবে, এটা কালারলেস, এটি প্লেনো কনভেক্স এন্ড কন্টেন এ কয়েল টেডপোল লাইক লার্ভা। ওকে, এই 3টা পয়েন্ট বললে আর কিছু
এরপরে আশা করি আর বেশি কিছু জিজ্ঞেস করবে না। ওকে, তাহলে আমরা যেটা জানলাম যে Enterobius vermicularis এটার কমন নাম, এই তিনটা নাম তোমাদের সকলকে জানতে হবে। তারপরে এটার ফিমেলটার পোস্টেরিয়র এন্ডটা পয়েন্টেড, এই জন্য তার নাম রাখা হয়েছে পিনওয়ার্ম। আর এগের ক্যারেক্টারিস্টিক এই মুহূর্তের জন্য। এরপরে আরো কিছু তাদের লাইফ সাইকেল আছে এবং কিছু প্যাথোজেনিক ডিজিজ আছে। ল্যাব ডায়াগনোসিস এটাও ইম্পর্টেন্ট, এটা ল্যাব ডায়াগনোসিসটা একটু ভিন্ন টাইপের, ঠিক আছে? ওই জন্য এই ল্যাব ডায়াগনোসিসটাও জিজ্ঞেস করা হয়। তাহলে তোমরা এই মুহূর্তে 4টা এগের ক্যারেক্টারিস্টিক পেলা, অ্যাসকারিস লাম্ব্রিকয়েড, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, ট্রাইচুরিস ট্রাইচিউরা এবং এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস। এই 4টা এগের ক্যারেক্টারিস্টিক গুলা পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলতেছি এগুলা ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলোর জন্য ভুল না হয়, ঠিক আছে? সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক। স্যার নোটস গুলো দেওয়া হয়নি। হ্যাঁ, নোটস আমি পাঠিয়ে দেব। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক। তবে আমার কাছে আসলে বেসিক্যালি তোমাদের বিডিএস এর সাথে তো আমি জড়িত অনেকদিন ধরে, ফেস কোঅর্ডিনেটর আছি 2018 সাল থেকে। তো আমার কাছে মনে হয় বিডিএস এর জন্য প্যারাসাইটোলজি এগুলো আসলে দরকার নাই, ঠিক আছে? কারিকুলামটুকু আমি এখনো বুঝি না, এই ওয়ার্ম গুলা দিয়ে আলটিমেটলি তোমরা কি করবা, তোমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে এগুলো আসলে কোনো দরকার নাই। আলটিমেটলি তোমরা থাকবে ওরাল ক্যাভিটি নিয়েই। তবে যাই হোক না কেন, কারিকুলামে যেহেতু আছে এবং এমবিবিএস এর টিচাররাই তোমাদের পরীক্ষা নিতে আসবেন, ওনারা যখন পরীক্ষা নিতে আসেন তখন মাথায় কিছু থাকে না। মাথায় কিছু থাকে না বলতে বোঝাচ্ছে যে স্টুডেন্ট কি এমবিবিএস না বিডিএস এটা থাকে না। তো এমবিবিএস এর যে কমন কোশ্চেন গুলো করা হয় সেগুলো বিডিএস কেই করা হয়। ওকে, সো ওই জন্যই বলতেছি, বারবার বলতেছি যে যেগুলো আমি ইম্পর্টেন্স দিয়ে পড়াচ্ছি সেগুলোতে তোমাদের জন্য কোনো ভুল না হয়। ওকে, তাহলে এইগুলা অবশ্যই প্র্যাকটিস করবা। তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক। অ্যাবসেন্ট কে কে আছে বলো? স্যার 15 ব্যাচ থেকে রোল 5, রোল 8। 15 ব্যাচ থেকে 5 এবং 8। 14 ব্যাচ থেকে স্যার 25, 39, 61। 25, 39, স্যার 61। আমি আছি স্যার। স্যার 39 আছে। 39 আছে, আচ্ছা দেখা যাচ্ছে। আর 61। তাহলে 25 আর 61। 61। তাহলে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিসটুকু কমপ্লিট করে দেব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম